হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপি বাই লিটা মুন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে চিকেন কিমা ফ্রাইড রাইস। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। তো এই রেসিপি করার জন্য আমি খুব ইজি ওয়েতে করার চেষ্টা করেছি। তো এই রেসিপিটি করার জন্য প্রথমে আমার লাগবে পোলাওর চাল। আপনারা কিন্তু চাইলে বাসমতি চালও নিতে পারেন। আমি এখানে 1 কাপ পোলাওর চাল নিয়েছি, মানে 250 গ্রাম। এখানে একটি নন স্টিকি প্যানে আমি পানি দিয়ে নিয়েছি। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে নেবেন। সাথে দিয়ে দিলাম সামান্য লবণ, আর এর সাথে একটু অ্যাড করব তেল, তবে পানিটা কিছুক্ষণ গরম হয়ে যাওয়ার পরে। তা আমার পানিটা গরম হোক, তারপরে আমি তেলটা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, সয়াবিন তেল আমি এখন অ্যাড করে দিলাম, মানে সাদা তেল। আপনারা অলিভ অয়েল তেলও ইউজ করতে পারেন। তো তেলটা অ্যাড করার কারণ হচ্ছে যেন পোলাওর চালটা ঝরঝরে হয়। আর এই যে আমি এখন পোলাওর চালটা দিয়ে নিচ্ছি, দিয়ে এটাকে আমি 90% সেদ্ধ করে নিব। তো পোলাওর চালটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তা আমি এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এই যে নাড়াচাড়া করে নিচ্ছি খুব সুন্দরভাবে। নাড়াচাড়া করে আমি একটু রেখে দিব। তো কিছুক্ষণ পরে আমি দেখছি আমার চালটা কতটুকু সেদ্ধ হয়েছে। আমার চালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়নি, 90%ও হয়নি, আরেকটু হবে। তো এই তো আমার চালটা এখন 90% সেদ্ধ হয়ে গেছে। তো আমি এই মুহূর্তে এই চালটাকে পানি ঝরিয়ে নিব আর কি। পানি ঝরা দিয়ে নিব বা পানি ঝরিয়ে নিব। তো সেই পর্যন্ত পানি ঝরতে থাকুক, আমি চিকেন কিমাটা রেডি করে ফেলি। তা আমি আগে থেকে চিকেন কিমাটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, কারণ চিকেন কিমার মধ্যে অনেকটাই পানি ছিল। তো পানিটাকে খুব ভালো করে আমি ঝরিয়ে নিয়েছি। আর এই ফাঁকে ঝরানো চালটা খুব সুন্দর করে আমি একটি ট্রেতে ঢেলে নিয়েছি এবং ছড়িয়ে দিয়েছি, যেন চালের মধ্যে যে গরম একটা ভাপ থাকবে সেই ভাপটা চলে যায়। না হলে কিন্তু চালটা ঝরঝরে হবে না। আপনারা চাইলে রাতেও কিন্তু এই কাজটি করে নিতে পারেন। তো এখন আমি একটি ননস্টিকি প্যান নিয়ে নিয়েছি এবং সেটা একটু গরম করে এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল বা সাদা তেল দিয়ে নিচ্ছি। তো দেওয়া হয়ে গেছে আমার তেলটা। এখন আমি কিছুক্ষণ একটু তেলটাকে গরম করে নেব, মানে তেলটা যেন একটু সুন্দর মতো গরম হয়ে নেয়। তারপরে আমি এতে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি কিন্তু খুব ঘরে থাকা উপকরণ দিয়ে সিম্পলভাবে ফ্রাইড রাইস তৈরি করছি, খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। তো এইখানে আমি দিয়ে নিয়েছি 4টা কাঁচামরিচ ফালি করা। আমি কোনো ঝামেলা করে ফ্রাইড রাইস তৈরি করছি না, আমি কাউকে ভয়ও দেখাতে যাচ্ছি না। ফ্রাইড রাইস তৈরি করা খুবই কঠিন বিষয়। আমরা অনেকেই মনে করে থাকি ফ্রাইড রাইস তৈরি করাটা একটু কঠিন, ঝামেলা। এর জন্য বেশিরভাগই আমরা অর্ডার করে খাই, করতে চাই না ঘরে। বাট আমার কাছে আমি যে ওয়েতে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেটা খুবই ইজি ওয়ে। তো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা ফালি আমি দিয়ে দিয়েছি, বা কাঁচামরিচ ফালি। এটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করেছি রসুন পেস্ট। হ্যাঁ, গার্লিক পেস্ট বা রসুনের পেস্ট, যেটাই বলুন না কেন, আমি এখানে 1/2 চা চামচ রসুনের পেস্ট ইউজ করে নিয়েছি। এখন এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব রসুনের পেস্টটাকে। তো নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব চিকেন কিমা। তো চিকেন কিমা আমি অ্যাড করে দিলাম। আমি এখন চিকেন কিমাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। তো চিকেন কিমাটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, কারণ যেহেতু ঝরানোর পর একটু দলা দলা পেকে গেছে, তো ভালো করে আপনাদের ছাড়িয়ে নিতে হবে চিকেন কিমাটা। এর মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ সয়া সস। তারপরে আমি এখানে অ্যাড করব হচ্ছে টমেটো কেচাপ 1 চা চামচ, 1 চা চামচ বারবিকিউ সস। তো এই তো আমি এটাকে অ্যাড করে নিলাম। আর সাথে দিব নুডলসের চিকেন মশলা। হ্যাঁ, নুডলসের ভিতরে যে চিকেন মশলাটা থাকে আমি এটাকেই এখন ইউজ করব। আমি এটা 1 প্যাকেট নিয়েছি, 1 প্যাকেটের পুরোটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো 1 প্যাকেট পুরোটা ঢেলে দিলাম।
এখন আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিব, সাথে দিয়ে দিব লবণ। লবণটা কিন্তু আপনাদের আন্দাজ মতো, আমি আমার আন্দাজ মতো লবণ দিয়ে নিয়েছি। লবণটা পরিমাণে একটু কমই দিতে হবে যেহেতু অনেক সস আছে এখানে। তো এই তো হয়ে গেল। আর আমি কিন্তু এখানে একটা চিকেন স্টক দিয়ে নিচ্ছি, দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর খেয়াল করলে একটু বুঝতে পারবেন আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি, চিকেন থেকেই পানি চলে এসেছে। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আবার ঢাকনা উঠিয়ে দেখছি চিকেন কিমাটা কতটুকু হয়েছে। অনেকটাই ডান, 80% মতো ডান হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম একদম সামান্য টেস্টিং সল্ট আর হাফ চা চামচ চিনি। হ্যাঁ, চিনিটা কিন্তু একটু ইউজ করেছি আমি, আপনারা চাইলে করতে পারেন, না চাইলে না করতে পারেন, স্কিপও করতে পারেন। তো চিনিটা অ্যাড করার পরে, টেস্টিং সল্টটা অ্যাড করার পরে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে কিছুক্ষণ ওয়েট করে আমি এটা রেডি করে ফেলবো। তো ঢাকনা করে দিয়ে ফেললাম। আর এখন দুটো ডিম নিয়ে নিয়েছি, আর এই দুটো ডিমের সাথে আমি অ্যাড করে দিব সামান্য লবণ। সামান্য লবণ অ্যাড করে এটাকে ভালো করে আমি ফেটে নিব। তো এই তো ফাটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি আরেকটা ননস্টিকি প্যানে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমার তাওয়াটা গরম হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ঢেলে দিচ্ছি, ফ্যাটানো ডিম ঢেলে দিলাম। ডিমটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে একদম ঝুরি ঝুরি করে নেব, স্ক্রাম্বল করে নেব আর কি। তো আমার ডিমটাকে খুব ভালো করে, আমার ডিম বলতে মুরগির ডিম, যাই হোক, স্ক্রাম্বল করে নিলাম। তো স্ক্রাম্বল করে আমি ডিমটাকে এক সাইডে রেখে দেব। তারপরে আমি বসিয়ে নিব সেই ফ্রাই প্যান। তো আমি ফ্রাই প্যানে এখন চিকেন কিমা করা যে ননস্টিকি প্যানটি ছিল, চিকেন কিমা ছিল, তো ওখানে আমি ওই প্যানটির মধ্যেই আবার ওই ঝরানো চালটাকে, ট্রের ঝরানো চালটাকে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। খুব সুন্দর করে একদম একটু সময় নিয়ে নাড়াচাড়া করে মিক্সড করে আমি এখন এর মধ্যে অ্যাড করে দিব ডিম। স্ক্রাম্বল করা ডিমগুলোকে অ্যাড করে দিচ্ছি। ডিম দিয়েও কিন্তু আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তা আমি সবগুলো ডিম দিয়ে নিলাম, স্ক্রাম্বল এগুলো দিয়ে নিলাম। তো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন এটা একটু সময় নিয়ে করতে হবে। এই রেসিপিটি বা রান্নাটি ফ্রাইড রাইস করার সময় একটু ধৈর্য ধরে করে নিতে হবে। তো আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। 10 মিনিট পরে ফিরে আসছি। তো এই তো 10 মিনিট পরে ফিরে আসার পরে দেখলাম ঢাকনাটা খুলে খুব সুন্দর মতো ঝরঝরে ফ্রাইড রাইস রেডি হয়ে গেছে। খুব ইজি ওয়েতে করে ফেললাম। তো ফ্রেন্ডস, এই তো রেডি হয়ে গেল আমার ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটি কিন্তু খুবই মজাদার ছিল, আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পাবেন। আর হ্যাঁ, আমার যদি এই ফ্রাইড রাইসের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল রেসিপি বাই লিটা মুনে আপনারা কি করবেন বলুন তো? সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের জন্য টাটা।